জমিনের ওপরে যত মাল আছে, যত সম্পদ আছে, নবী বলেছেন সব থেকে দামি জিনিস হলো, সব থেকে দামি সম্পদ হলো, সব থেকে দামি মাল হলো আল মারআতুস সালিহা, একটা নেককার বেটি ছেলে, নেককার নারী, একটা দিনদার নারী আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সব থেকে বেশি দামি। তাহলে যে মা খালা নামাজ পড়ে না সে আল্লাহর নিকটে দামি হইতে পারে না। যে মা খালা পর্দাশীল হয়ে থাকে না সে মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। যে মা খালা নিজের স্বামীর খেদমত করে না সে মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। যেই মা খালা নিজের শৌহরের খেদমত করে না সেই মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। আল্লাহর নবী বলেছেন নেককার, দিনদার, পরহেজগার যে মুত্তাকি হবে সেই মহিলা আল্লাহর নিকটে জান্নাতি এবং আল্লাহর নিকটে সব থেকে হলো উত্তম। আল্লাহ তাআলা যত দামি দামি জিনিস দিয়েছেন দেখেন, ধানের ভিতরে চাল আছেন নাই? যদি ধানের মতন যদি ছাক্কা চাল দানা হইতো ওর ইজ্জত মানুষ করতো না। খো চাইলটা দামি জিনিস, এই লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা খোসার ভিতরে রেখেছে। ভুট্টা দেখেন দানা একটা দামি জিনিস, এই লেগা ভুট্টাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছে, ওকে কি দিয়ে? চোকা দিয়ে। তারপরে গহম দেখেন, গহম কত দামি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঢেকে রেখেছেন কি দিয়ে? চোকা দিয়ে ঢেকে রেখেছেন। বাদাম দেখেন ওটা দামি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢেকে রেখেছেন কি দিয়ে? ওকে সুন্দর করে চোকা দিয়ে রেখেছেন। এবার বলবো মাগে খালাগে বনরে দাদিরে, আপনি গহমের থেকে বেশি দামি, আপনি ধানের থেকে বেশি দামি, আপনি সুবহানাল্লাহ চানা বাদামের থেকে বেশি দামি, জোয়ার থেকে বেশি দামি। এই আমার মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এগুলা দামি জিনিস, গহম দামি জিনিস, আপনার আল্লাহ রাব্বুল আমিনের নিকটে মাকই দামি জিনিস, এগুলা সব দামি দামি জিনিস। কিন্তু মাকইর থেকে, গহমের থেকে, জোয়ার থেকে আল্লাহর রাসূল বলেছেন একটা নেককার দিনদার হলো সব থেকে বেশি দামি জিনিস। আর আজ যেটা হলো দামি জিনিস, আর মা খালার ঘেউ অবস্থা দেখ, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবে, মাথাতে কাপড় নেই, পুরুষের সঙ্গে ঝগড়া করবে, একটু কিছু কথা হইবে না হইবে একবার নাশুকরি করতে শুরু, ইলিশি লাগার বেড়াতে আইছে, আর সুখ শান্তি হলো না রে বুবু, আমি হই মরার ভাত খাচ্ছি। এই দেখেন নাশুকরি হয়ে গেল, নাশুকরি হয়ে গেল। আমারকে ঘিন ঘিনার বাপটা কি করবো রে বুবু, কোনোদিন কাপড় কিনতে জানলে না, ঢং নেই কাপড় কিনার, আমি হই বাস করিলাম এই বাড়িতে। এই যে নাশুকরি। এ আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী যদি আপনাকে 500 টাকা দামের কাপড় কিনে দেয়, 5000 টাকা দামের কাপড় কিনে দেয়, 200 টাকা দামের যদি কাপড় কিনে দেয়, শক্তি হিসাবে যদি কোনো মা খালা বোন দাদি নানিকে বলে আপনার স্বামী যদি আপনাকে কাপড় কিনে দেয়, ওই কাপড়ের ওপরে আপনি সবর করেন, কোনোদিন না শুকরি করবেন না। খবরদার কোনোদিন না শুকরি করতে হবে না। কিন্তু হ্যাঁ, যে ভাইকে আল্লাহ মাল দিয়েছে, যে ভাইকে আল্লাহ টাকা দিয়েছে, তাহলে আপনিও কাঞ্জসি করিয়েন না যে বিবিকে খালি ওই সস্তা 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 কাপড়গুলা কিনে দিবেন। আপনাকে যে মতন আল্লাহ শক্তি দিয়েছে, শক্তি হিসাবে আপনি তাকে কাপড় চোপড় কিনে দিবেন। তাহলে সব থেকে দামি, সব থেকে মহাঙ্গা জিনিস হলো কি? একটা বেটি ছেলে। আরো একটা কথা শুনেন, কোরআন মাজিদের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরা আছে। আমার বহিনারা যারা পড়ালেখা করে তারা জানে, মায়েরা জানে, ভাইয়েরা জানে, কোরআনে 114 সূরা আছে। 114 মধ্যে বন্ধুরে কোরআনে 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। তারপরে একটা কোরআন মাজিদের সূরা আছে সূরাতুন নিসা। নেশা মানে হলো আওরাত, নেশা মানে হলো মহিলা, নেশা মানে হলো আওরাত, নেশা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন একটা মেয়ে লোককে, একটা মহিলাকে কত ভালোবাসেন। আল্লাহ একটা বেটি ছেলের কত দাম সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাদের নামে কোরআন মাজিদে একটা সূরার নাম রেখে দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুন নিসা। তাহলে কত বড় দামি জিনিস মেয়ে লোকজি, যে তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। সুবহানাল্লাহ।
এই করতে 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 হাজার 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 বছরকার আগেকার ঘটনা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান। লম্বা ঘটনা, যদি লম্বা ভাবে বলা হয় তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, কিন্তু আমি কাইটা ছাইটা 10টা বাজতে 35 মিনিট টাইম আছে মাত্র। এই 8 ঘন্টা 35 মিনিটের ভিতরে আমি ঘটনাটাকে আপনার সামনে তুলে ধরবো। কোরআনে একটা সূরা আছে আলে ইমরান, ওই কোরআন মাজিদে একটা ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেছেন। কি ঘটনা? হান্না একজন বেটি ছেলের নাম, মেয়ে লোকের নাম হান্না। ভালো করে শুনবেন। এখন মেলাই মানুষ বেটির নাম থয়, কার নাম ডালিমে, কার নাম কতরি, কার নাম টপরি, কার নাম পিঙ্কি, কার নাম রিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম টগরি, কার নাম ঝাইটনি, কার নাম মহাজনী। এগুলা নাম লয়, এগুলা নাম ছুতে হবে না। বেটে ছেলেগুলার নাম দেখেন, কার নাম ডাবলু, কার নাম বাবলু, কার নাম হদলু, কার নাম ভদলু। এই দেখেন এগুলা নাম থুইছে, এগুলা নাম লয়। নাম ভালো থুইতে হবে। যেই নাম দুনিয়াতে আপনি থইবেন ওই নামটা ধরে কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, এই অমুক অমুকের বাপ তুমি কোথায় আছো, এখানে এসো। তাহলে দুনিয়াতে ভালো নাম থইবেন, তা কিয়ামতের দিন ওই নামটা ধরে আল্লাহ তাআলা ডাকবে। তো হান্না একটা বেটি ছেলে, একটা মায়া লোক, পেটে সন্তান হয়ে গেছে। পেটে সন্তান, পেটে যখন সন্তান আসে তখন মা খালারা জানতে পারে যে হ্যাঁ এখন আমার পেটে সন্তান হয়ে গেছে। তাহলে ওই জামানাতে আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, ছবি তোলা মেশিন ছিল না। যে চল রে ডাক্তারের বাড়ি, কতদিনকার সন্তান হলো, কতদিন পর হবে, বেটা হবে কি বেটি হবে। এখন আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছে, সব পটপট করে বলে দিচ্ছে। তখন ছিল না, পেটে সন্তান চলে এলো, হান্নার পেটে সন্তান চলে এলো। এবার যখন সন্তান পেটে এলো, মা আল্লাহকে বলছেন, হান্না হান্না আল্লাহকে বলছেন, কি বলছেন? এ রব্বুল আলামিন, হান্না তোমার বান্দি আমি বলছি আল্লাহ জি, আমার পেটে সন্তান এসে গেছে, আমার পেটে ছেলে এসে গেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, নজর মানি আমি, এই ছেলের কামাই করা আমি খাবো না, ছেলের নকরি করা আমি খাবো না, দোকানদারি করা আমি খাবো না, মিস্ত্রি করা আমি খাবো না, পাট করা আমি খাবো না। এই আল্লাহ, আমার বেটা আমার ছেলে যেটা আমার পেট থেকে জন্ম নিবে, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজ টাকা দান করলেন, 5,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, লাখ টাকা দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, গিট্টি দিচ্ছেন, বালো দিচ্ছেন। ওরে আল্লাহ, মাগে বোন রে, দাদি রে, নানি রে, ভাইরা শোনেন, হান্না কত বড় নেককার মায়ের লোক, হান্না কত বড় নেককার দিনদার মায়ের লোক। টাকা তো দূরের কথা, সোনা দূরের কথা, চাঁদি দূরের কথা, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভাইসে ভালোবাসে মা নজর মানছে হান্না। আল্লাহ জি, আমার এই পেট থেকে যখন সন্তানটা হবে, আমি এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আমার ছেলের টাইমে টাইমে মসজিদের ভিতরে আজান দিবে, আমার ছেলের নামাজ পড়বে, মা আমি নাকি পাবো, আমার ছেলে আজান দিবে, মা আমি নাকি পাবো, আমার ছেলে সব বিছাইবে, মা আমি নাকি পাবো, আমার ছেলে মসজিদে ঝাড়ু দেবে, মা আমি নাকি পাবো। এই আল্লাহ, যদি তুমি আমাকে সন্তান দাও, আমার পেটে যেটা সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা খালারা নজর মানে, ভাইয়েরাও নজর মানে। কেমন নজর? আল্লাহ, আমার এই কাম খান যদি হয়ে যায় 2টা রোজা করব, করছে করে না, মা খালা রোজা করছে। আল্লাহ যদি চকে 1 কাঠা জমিন কিনতে পারি, 5,000 টাকা দান করে দিব, নজর মানে। আল্লাহ বেটিটার বিয়ে যদি দিতে পারি, 1,000 দান করব। আল্লাহ আমার বাড়িতে মুসিবত আছে, মুসিবত যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি এত টাকা দান করে দিব, 10টা মানুষকে খাইয়ে দিব, নজর মানে। যায় যাচ্ছে, নজর মানতে পারেন, নজর মানতে পারেন, যায় যাচ্ছে। এই আমার মায়েরা খালারা শুনেন, হান্না নজর মানলেন, আল্লাহ জি, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। ঠিক
মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, ঠিক 8 মাস, 9 মাস, 10 মাস যখন হয়ে গেল, মার আস্তে আস্তে শরীর ভারী হয়ে গেল। মার দিন কাছিয়া চলে আসছে। হান্নার এখন পেট থেকে সন্তান হবে। ঠিক সন্তান হওয়ার যখন টাইম হয়ে গেল, আল্লাহর ফয়সালা দেখেন, আল্লাহর লীলা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। বেটা ছেলে না হইয়া তার ঘরে বেটি ছেলে জন্মিল। কোরআনের কথা বলছি, কেসা কাহিনী নয়। আল ইমরান সূরা পড়ে দেখবেন, না হলে বিশ্বাস না হয়তো। মা নজর মেলেছিল কিসের? আল্লাহ বেটা দিও, বেটা হলে তোমার ঘরে দিব। কিন্তু আল্লাহর ফয়সালা দেখেন, বেটা না হয় কি হইল? বেটি হয়ে গেল। মার মন খারাপ, হান্নার মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি তো নজর মেনেছিলাম বেটা হলে দিব, বেটি হয়ে গেল, এখন কি করব আল্লাহ? বেটি ছেলে তো মসজিদে যায় আজান দিতে পারবে না। না পারবে? পারবে জি ভাই? বেটি ছেলে আজান দিতে পারবে না। আজ তাক কোনো বেটি ছেলেকে মসজিদে আজান দিতে দেখেছেন? আজান যদি টাইম হয়ে যায়, কোনো একটা বেটা ছেলে যদি নামাজে পড়তে না থাকে, তাহলে বিনা আজানই নামাজ পড়িতে হবে মায়ের লোককে, কিন্তু আজান দিতে পারবে না। কিন্তু এখনকার মা খালারা সুবহানাল্লাহ যদি ঝগড়া করতে লাগছে, তো মনে হয় পিপাল টলার আওয়াজ পশ্চিম বিচলা টলা যে চার বিচলা টলার চিনিয়ে রেখে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, এত জোরে জোরে গলাতে ওরা আজান দেওয়ার জায়গাতে কি করবে? ঝগড়া করবে। সুবহানাল্লাহ, গলার আওয়াজ একবারে যেন খাটো হয়। মা খালা, খালি শরীরটা ঢাকলে হবে না, যেমন মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত ঢেকা থাকতে হবে, ওরকম ভাবে একটা মায়ের লোকের আওয়াজ যেন 4 টাটির ভিতর থেকে বাহিরে যেন না চলে যায়, আওয়াজটা যেন রোডে না চলে যায়, ওয়াপার মদলোক যেন না শুনতে পায়। এটা হলো মায়ের লোকের পর্দা। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, তো বেটা ছেলে না হয়ে কি হয়ে গেল? বেটি ছেলে হয়ে গেল। এবার তখন হান্নার মন খারাপ, মনে মনে আফসোস করে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, কি করবো আল্লাহ, যে কেমন তোমার মহিমা, কেমন তোমার লীলা, এ আল্লাহ এখন কি করব? আল্লাহ, আমি নজর মেনেছিলাম যদি তুমি বেটা দাও, বেটা ছেলে যদি দুনিয়াতে হয়, আমি মসজিদে দিতে পারবো, মসজিদে দিয়ে দিব। আর যদি বেটি হয়, কেমন করে মসজিদে দিব? বেটি ছেলে তো মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে 5 দিন 7 দিন 3 দিন 4 দিন করে মাসে করে হারাতে মসজিদ যেতে পারবে না। আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ, এখন কি করব? বেটি ছেলে আল্লাহ কেমন করে দিব? এবার আল্লাহ রাব্বুল আলামিন হান্নাকে বলছেন, হান্না রে, তুমি চিন্তা করিও না রে হান্না, তুমি চিন্তা করিও না। বেটি ছেলে হলো মন খারাপ তুমি করিও না। বেটা হয়নি তো কি হলো? যেটা আমি তোমাকে বেটে দিয়েছি, আরে বিচলা টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পিপাল টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, গোটা পৃথিবীতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ বলেন, হান্না রে, তোমার বেটির মান আমি আল্লাহ আলাদা করেছি, তোমার বেটির সম্মানকে আমি আল্লাহ আলাদা করেছি। এই জন্য হান্না, তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন, মা হান্না রে, তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটি ছেলেকে তোমার যে নিয়ত হিসাবে তুমি নজর মেনেছো আমার ঘরের জন্য, তাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হান্না মন খারাপ করিও না, বেটি হলে তো কি হলো, ওর নাম তুমি মারিয়াম থাও, মারিয়াম রাখা হয়ে গেল, আর ওই তোমার বেটিকে ঘরে দিয়ে দাও। ঠিক হান্না যখন একটু বড় হয়ে গেল, শর্টে বলছি একবারে খুব তাড়াতাড়ি করে, এবার হান্না কে কোলে করে, হান্না ওর বেটি মারিয়ামকে কোলে করে হাঁটতে 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 মসজিদ চলে গেছেন। এটা কোন মসজিদ জানেন? কোন মসজিদের ঘটনা? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা যাকে বলা হয়েছে, ওখানকার ঘটনার কথা বলছি আপনাকে। এবারে মা হান্না বেটিকে কোলে করে হাঁটতে হাঁটতে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার চলে গেলেন, এবারে ওখানে সব নমাজিরা আছে, নমাজি মানুষ যত আছে সবাই কিন্তু ওখানে আছে। এবারে হান্না, মসজিদে তো খানার ব্যবস্থা নেই, না আছে? মসজিদে খানার ব্যবস্থা নেই। আবার হান্নাকে জাগের ছুতে হবে, যেমন মাদ্রাসাতে বাচ্চারা পড়ালেখা করছে, জাগের আছে না নেই? জাগের ছুতে হবে। কে জাগের ছুবে? হান্নার। হান্নাকে কে খাওয়াইবে? কার বাড়িতে হান্না জাগের থাকবে? এবারে ভাবা চিন্তা শুরু হয়ে গেল।
মসজিদের ভিতরে যত নমাজি ছিলেন, কোন নমাজি বলছেন ভাই আমাকে তুমি দিয়ে দাও, কেউ বলছেন আমাকে দিয়ে দাও মারিয়ামকে, কেউ বলছে মারিয়াম আমার বাড়িতে জাগিরে থাকবে, কেউ বলছেন আমার বাড়িতে জাগিরে থাকবে। সব এক অপরকে বলে করে যে মারিয়াম আমার বাড়িতে জাগিরে থাকবে। কিন্তু বেটি ছেলে যদি পর মানুষের বাড়িতে জাগির থাকলে এ তো ঠিক নয়। আস্তে আস্তে বড় হবে, পর বাড়িতে তো থাকতে পারবে না জাগির। ওই মসজিদের ইমাম, ওই জামানার নবী মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মসজিদের ইমাম, ও কিন্তু চুপচাপ বসে আছে। উনিও বলছেন যে হাজি মারিয়ামটা হলো আমার সারু বেটি, তো আমার বাড়িতে যদি তো ভালো হবে। আর খালা আছে বাড়িতে, নিজের খালা জাকারিয়া আলাইহিস সালাম বলছেন জাকারিয়া নবী যে মারিয়াম আমার সারু বেটি, ওকে যদি আমার বাড়িতে রাখো তো বেশি ভালো হবে। তো অন্যান্য নমাজিরা বলছেন যে না, আমরা রাখবো, তুমি রাখবে, তো আমরা রাখতে পারবো না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফয়সালা করছেন। জাকারিয়া নবীকে বলছেন, আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, দেখেন কত সুন্দর ঘটনা। আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, ও আমার নবী জাকারিয়া, যতটি মসজিদে নমাজি আছে, যতটি মানুষ বাচ্চাটাকে চাইছে, মারিয়ামকে জাগির চাইছে, সবাইকে বলো আধাত কিংবা এক হাত করে 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 পাট খড়ে কিংবা কমচে কাটুক। আধাত কিংবা এক হাত করে করে কলমের সমান করে করে কমচি কাটুক। এই যে দেখেন কলম, কলমের সমান করে করে কমচি কাটুক। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ কি হবে? বলছে যতটি কমচি কাটবে সমস্ত মানুষরাকে বলে দাও, যারা যারা জাগিরের দাবি করেছে মারিয়ামকে জাগির রাখবো। এ জাকারিয়া নবী ওরাকে বলো ওই টুকরা কলমের কমচি খানটাকে নিয়ে লদ্দিতে ছেড়ে দিবে, সমুদ্রে ছেড়ে দিবে। যার ওই কমচি খান সমুদ্রের ভাঁটু থেকে চলে যাবে, ওর বাড়িতে মারিয়ামের জাগির হবে না। আর যার ওজন মনে কমচি খান উঠে চলে যাবে, ওর বাড়িতে হবে মারিয়ামের জাগির। আল্লাহর ফয়সালা। বলছে জাকারিয়া নবী যতটি লোক জাগিরের দাবিদার আছে সবাইকে বলে এখানে কমচি কাটবে, আর কমচি কেটে সমুদ্রে ছাড়বে। আমরা যদি লোদ দিতে যদি কোনো জিনিস ছাড়ে দিতে কোন দিকে যাবে? ওজন দিকে না ভাঁটু দিকে? কোন দিকে যাবে? হ্যাঁ, ভাঁটু দিকে যাবে। একটা ঘটনা মনে পড়ে গেল। একটা বুড়া, 80 বছরকার বুড়া, ও লদ্দির কান্নাতে হাঁটছে আর কাঁদছে, খুব কাঁদছে বুড়া। একটা মাছুয়ার বুড়ি মাছ মারছে, তো ও ধরেন যে ওদিকে মংলা ঘাট থেকে শুরু করেছে আর চাম্পানগরের দিকে যেছে হাঁটতে হাঁটতে উল্টা ভাবে। তো ঘাটের যে মাছুয়ার মাছ মারছে ও তখন কইছে, দাদা তুই কোনটা যাবি? হে কি ব্যাপার কাঁদছিস, তোর চোখ দিয়ে পানি ঝরছে? ওই কহেছে না ভাই, তোর দাদি মরে গেছে, তোকে ঢুঁড়তে এসছি। হেলতে টেলতে জানে না, হুদিলে মানুষ গোসল করতে চলিস, ওকে ঢুঁড়তে এসছি। ওই যে কোনটে মরেছে? হে দাদা, ওই যে কুটি ঘাটরামপুরে মরেছে। ওই যে কুটি ঘাটরামপুরে মরলো, তো তুই ওদিকে যাবি না এদিকে আসবি? উল্টা ভাবে কি মানুষ ভাসে? ধের বোকা, তুই বুঝতে পারবি না। 50 বছর হয়ে গেল তোর দাদিকে আমার বাড়িতে আসা, জীবনে যত কথা বলেছি একটা সোজা করে শুনিনি, সব উল্টা উল্টা করেছে। তাই মরার পরে না উল্টা দিকে ভাসবে লেগে খুঁজতে এসেছি। এমনও দুনিয়াতে মানুষ, সুবহানাল্লাহ। তো খারজা হোক, আল্লাহ বলছেন হে জাকারিয়া নবী সমস্ত যারা জাগির রাখবে ওরাকে বলো কলমের সমান কমচি পাটখড়ি কেটে কেটে লোদ দিতে ছাড়বে। যার ওজন দিকে ভাইসা চলে যাবে কমচি, ওর বাড়িতে মারিয়ামের জাগির হবে। আল্লাহর লীলা তাকে বুঝতে পারবে না, না পারবে? আল্লাহর লীলা কেউ বুঝতে পারবে না। আল্লাহ যাকে চাহে মারবে, আল্লাহ যাকে চাইবে বাঁচাবে। একটা কবির দাস নিজের কবি বলছেন, যা কো রাখে সাইয়া मार सके ना कोई, बाल न बाका कर सके जो जग बैरे हो। जाको राखे सैया मार सकी ना कोई, बाल न बाका कर सके जो जग बैरे हो। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, কত বড় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। পারবে? সুবহানাল্লাহ। এবারে যেমনই সমুদ্রে ওই কমচিকে ছাড়া হলো, সভারের কমচি
ভাঁটো থেকে ভাসতে লাগলো, সভারের কঞ্চি ভাঁটোর থেকে ভাসতে লাগলো। কিন্তু জাকারিয়া নবীর কঞ্চি ওজান মনে সরসর 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 করে উঠতে লাগলো। আল্লাহ ফয়সালা করছেন কেমন ভাবে, সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা এসছে দাউদ আলাইহিস সালামের জামানাতে, একটা ঘটনা সহিহ হাদিস, যে দুটা মায়ের লোক একটা সন্তান নিয়ে ঝগড়া করছে। ওরা মানে দুটাই মায়ের লোক বলছে যে এটা আমারই ছেলে, হাদিসের কথা। যার ছেলে সেও বলছে এটা আমার ছেলে, আর যার ছেলে ও বলছে এটা আমার ছেলে। ঝগড়া শুরু হয়ে গেল, দুজনাই বলছে যে এটা আমার ছেলে। এখন কথা বলবে যে চল রে ডিএনএ টেস্ট কর, খুন চেক কর, কার ছেলে আপনি বুঝা যাবে নাকি। তখন এগুলা কোনটা ছিল? ওরা তখন দুটাই মায়ের লোক ছেলেটাকে কোলে করে তখন চলে এলেন কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে। আসা পর তখন বলছেন যে হে দাউদ নবী, আমাদের ফয়সালা করে দেন। কেমন ফয়সালা? কেমন ফয়সালা? বলছে যে আমরা এই দুটা মহিলা আপনার কাছে এসেছি, আর বাচ্চা হলে একটা, তো আমরা দুজনই বলছি, মানে দুজনই বলছে এক অপরকে যে আমার ছেলেও বলছে আমার ছেলে, আপনি ফয়সালা করে দেন। তখন দাউদ আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ গো, দুজনা তোমার দুজন মহিলা আর একটা বাচ্চা, কেমন করে ফয়সালা হবে তোমাদের? তো দাউদ আলাইহিস সালাম কি করলেন, যার মানে এক একটা মানুষ থাকে না যে বিচার পঞ্চায়েতে বসে এমন চিকন চিকন করে কথা বলবে লাগছে ইয়ার একটা দোষ নেই, আর আসলে ও মুজরিম। তো একজন মহিলার কথা শুনে, আমার যার সন্তান লয়, ওর কথা শুনে ওকে বাচ্চা দিয়ে দিলেন, যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। কিন্তু যার অরিজিনাল বাচ্চা, ওর মনে কিন্তু শান্তি হলো না যে আমার আসলি বাচ্চা আমি পেরো না ছেলে। তখন দাউদ আলাইহিস সালামের বেটা ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। তার কাছে চলে গেলেন যে চলো ওর কাছে বিচারটা নেবো, যেমন এ মডেলের বিচার লয় তো আরেকটা মডেলের কাছে বিচার নেবো। ওর কাছে চলে গেলেন, ওকে ঘটনা বললেন। এবার তখন তার বেটা দাউদ আলাইহিস সালামের বেটা কি ফয়সালা দিলেন জানেন? ও তো একজন নবী। এবার বলছেন আল্লাহর বান্দিরে, এখন তোমরা ছুরি নিয়ে এসো। কি বলছেন? এখন তোমরা ছুরি নিয়ে এসো, আর বাচ্চাটাকে সতিয়া দাও, আর বাচ্চাটাকে সতিয়া ছুরি দিয়া বাচ্চাটাকে দুই টুকরা করে দাও, দুই ভাগ করে দাও। এক ভাগ একটা মহিলা নিয়ে লাও, আর এক ভাগ আর একটা মহিলা নিয়ে লাও, দুজন হাফ হাফ করে ভাগ করে লাও, তোমাদের ফয়সালা হয়ে গেল। কিন্তু মা তো মা হয়েছে না নাকি? যার সন্তান অরিজিনাল সেই তখন বলছেন নবী সাহেব, আমার বাচ্চা নয়, আর একে মারতে হবে না, আমার বাচ্চা নয়, মারতে হবে না, আমি বাচ্চা ছেড়ে দিলাম, কিন্তু আসলে ওই বেটি ছেলেটার ওই মেয়েটারই হলো বাচ্চা। মনে মনে মহিলাটা ভাবছে আল্লাহ যে ওর তো এটা বাচ্চা লাই, বাচ্চাকে যদি দুই ভাগ করে যেত ওর কিচ্ছু গেল না, আর আমারই তো সন্তানটা চলে গেল। এ নবীজি, কমপক্ষে ছেলেটা যদি তার কাছে থাকে তো আমি সবর করতে পারবো, এটা আমার বাচ্চা বেঁচে আছে, আর মরে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। এই জন্য যার বাচ্চা সে মহিলা বলছেন নবীজি তাকে আপনি মারিয়েন না, কাতাল করিয়েন না, আমার এটা সন্তান নয়, ওই মহিলার সন্তান তাকে আপনি দিয়ে দেন। তখন সে নবী বলছেন যে এখন বুঝতে পেরেছি কার সন্তান, যে মানা করলে একে কাতাল করিয়েন না, ওকে তখন দিয়ে দিলে বাচ্চা, বললে যাও তোমারই বাচ্চা এটা, তুমি মায়া মোহব্বত বেশি করছো, তোমার বাচ্চার পরে মমতা বেশি আছে। কেমন ফয়সালা দেখেন তো। খারজা হোক। এবারে জাকারিয়া আলাইহিস সালামের কমচি, মারিয়ামের খালুর কমচি লদ্দির উজান দিকে সরসর সরসর করে উঠে গেল। এবার জাগির কারবারতে হলো মারিয়ামের, কারবারতে খালুর বাড়িতে। কেনে করলে খালুর বাড়িতে জানেন? খালুর সাথে সারু বেটির বিয়ে হারাম, যেমন বাপের সাথে বেটির বিয়ে হারাম, এই মতো নিজের খালুর সাথে নিজের সারু বেটির বিয়ে হারাম। কেনে? ওই বাড়িতে আর খালা আছে। এবার জাগির হয়ে গেল কার বাড়িতে? জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। দিন যায় দিন যায় দিন যায়, মারিয়ামের থাকার জন্য মসজিদের এক কোণাতে একটু ঘর বানিয়ে দিলেন। মারিয়াম ওই ঘরখানটার ভিতরেই কিন্তু থাকে, পর্দাশীলা হয়ে নামাজ পড়ে, মারিয়াম ঘরের ভিতরে থাকে, নামাজ পড়ে, মসজিদ ঝাড়ে দেয়, মসজিদে সব বিছায়। এই মতো মাশাআল্লাহ, এই আমি কত কত মসজিদে দেখি, আমার এই মসজিদে দেখি যে আমার কত বহিনেরা খালারা
প্রত্যেক ঈদে বকরিদে যখন যখন মাঝে মাঝে মসজিদ খারাপ হইতো, ওরা কাদা দিয়ে 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 সুন্দর করে মসজিদকে লেপতো। আমাদের জুমা মসজিদে মা খালারা লেপেছে, এরকম কত মসজিদে লেপতো। এরকম মসজিদের মান সম্মান তারা করেছে। এবারে মারিয়াম থাকতে লাগলো। মারিয়ামের খানা টাইমে টাইমে খালুর বাড়ি থেকে আসতে লাগলো। এই খানা আসে যায়, খানা আসে যায়। একদিন কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম সারু বেটির জন্য অর্থাৎ মারিয়ামের জন্য খানা আনতে ভুলে গেছেন। কোনো ধ্যানে কোনো কামে কাজে থেকে গেছে হয়, খানা কিন্তু আনা হয়নি। এবারে তার পরের দিন তখন যদি আসছে, দেখছে মারিয়ামের ঘরে চোকা পড়ে আছে, খাজরের চোকা পড়ে আছে, আঙ্গুর কিশমিশের চোকা পড়ে আছে, গোচ্ছা পড়ে আছে, হ্যাঁ কলমা নেমোর গোচ্ছা পড়ে আছে, নারিকেলের খোসা পড়ে আছে, এরকম খোসা পড়ে আছে। ওই টাইমে ওগুলা ফলের সমালয়, তাও ওগুলা পড়ে আছে। মানুষকে তাজ্জুব হবে না, হবে না? জাকারিয়া আলাইহিস সালাম তখন সারু বেটি মারিয়ামকে বলছেন, এ বেটি মারিয়াম, কে তোমাকে দিয়েছে বেটি রে? কে তোমাকে খানা দিয়েছে? এখন তো আঙ্গুরের সিজন নাই, তোমার ঘরে আঙ্গুর দেখতে পাচ্ছি। এখন তো কলমা নেমুর সিজন নাই, তোমার ঘরে কলমা নেমু দেখতে পাচ্ছি। বেটিরে এখন আমের সিজন নাই, তোমার ঘরে আমি আম দেখতে পাচ্ছি। এ মারিয়াম, খালো যায় জ্বালিয়েছেন তাহাকে করছেন দেখেন। বলছে বেটিরে, কে তোমাকে খানা গালা দিয়েছে? দেখেন কেমন তাহাকে। মারিয়াম কত বড় হুঁশিয়ার বেটি ছেলে। মারিয়াম কি বলছে? খালু জান, কোন বেটা ছেলে আমাকে দেয়নি, কোন বাড়ির লোক আমাকে দেয়নি। খালু গো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা আমাকে রোজে দেওয়া হয়েছে। মারিয়াম বলছেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে এটা রোজে দিয়েছেন। আর বলছেন, খালো গো, আল্লাহ যাকে চাহেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রোজে দেন। আল্লাহ যাকে চাহেন রাজা করে দেন, আল্লাহ যাকে চাহেন গরিব করে দেন, আল্লাহ যাকে চাহে টাকাওয়ালা করে দেন, আল্লাহ যাকে চাহেন মুসিবত দিয়ে দেন, আল্লাহ যাকে চাহেন আল্লাহ রাব্বুল আমিন সুস্থ দান করেন। এ খালু জান, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে এটা খানা দিয়েছে, কোনো মানুষ আমাকে খানা দেয়নি। দেখেন একটা কথাতে জাকারিয়া আলাইহিস সালামের দিল কতখানি বদলে গেল। এই লাগা ওয়াজ শুনতে হয় মানুষকে, কখন কোন কথাতে মানুষের দিল পাল্টে যাবে। জাকারিয়া আলাইহিস সালামের একটা ছেলে পিলা কিনতে হয়নি তখনও। মাথার চুল পেকে গেছিল, দাড়ি পেকে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, মাঞ্জা ঝুইগা গেছে, এরকম বুড়া অবস্থাতে হয়ে গেছে, একটা সন্তান হয়নি। ও তখন মসজিদের ভিতরে ঢুকে যায় রাতের বেলাতে, নমাজ টমাজ পড়ে আল্লাহর দরবারে দুখান হাত তুলে দিয়েছে। কে? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। এবার দোয়া করছে বুড়াতি কালে আল্লাহকে। কি দোয়া করছে? হে আল্লাহ, বিনা মৌসুমে যদি কলমা নেমু আমার সারু বেটিকে তুমি খাওয়াইতে পারো। দেখেন কথাটা শোনেন, আল্লাহকে বলছেন নিজের কথাটা। হে রব্বুল আলামিন, এখন কলমা নেমোর সময়, তাও যদি তুমি আমার সারু বেটিকে কলমা নেমো খাওয়াইতে পারো। এখন তো আল্লাহ আঙ্গুরের সময় নয়, তবে যদি আমার সারু বেটি মারিয়ামকে আঙ্গুর খাওয়াইতে পারো। এই আল্লাহ, আমার মাথার চুল পেকেছে তো কি হলো, আমার দাড়ি পেকেছে তো কি হলো, চোখ আমার ঝাপসা হয়েছে তো কি হলো, আমি বুড়া হয়েছে তো কি হলো। আল্লাহ, বিনা মৌসুমে যদি তুমি ফল খাওয়াইতে পারো, তাহলে বুড়াতি কালে কেন তুমি সন্তান দিতে পারো না? দাও আল্লাহ, তোমার কাছে চাহাজ তুমি আমাকে সন্তান দাও। দোয়া করছেন মেহরাবে বসে। মেহরাব কাকে বলে? ওই যে মেহরাব, মেহরাব আগাখানে বলে নাকি, মেহরাবে বসে দোয়া করছেন। এই জন্য বলি, যখন যখন মুসিবত আসবে বা না এসেছে, মাঝে মাঝে রাত 2টাতে 3টাতে একবার করে উঠে যান। পারেন তো হপ্তাহ দিনে, না হইলে মাসে, না হইলে 2 মাসে একদিন করে উঠে যান। আর উঠা পর মসজিদ তো মসজিদ, মসজিদ না হলে তো বাড়ির ভিতরে 2 রাকাত নামাজ পড়েন কমসে কম। আর 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। আর যখনই উঠবেন রাত 12টার পর, কিন্তু 12টার আগে লয়, 12টা 1টা 2টার পর। কেনে? আল্লাহ রাসূল বলেছেন 7টা আসমান আছে। কয়টা আসমান? 7টা আসমান আছে। 7 আকাশের উপরে আল্লাহ আছেন, যার নাম হলো আরশ।
আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করে 2 ভাগ রাত যখন কাটা যায়, শেষ ভাগ যখন রাতটা বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে যেটা আসমান আছে সেই আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। আর আল্লাহ মানুষকে ডাক দেয়। কাকে ডাক দেয়? আমাকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলেন, এ বান্দা বান্দি রে, দুনিয়ার মানুষ সীতা আছে, তুমিও সীতা আছে, তুমি জায়গা যাও, জাগো রে, জাগো জাগো। তোমার বাড়িতে মুসিবত আছে, তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ মুসিবত দূর করব। তুমি মাল চাইছো, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে মালদার করব। বেটি সাদের বিবাহ হয় না, তুমি দোয়া করো, আমি আল্লাহ বিহার ব্যবস্থা করে দেব। হে আল্লাহ, তোমার বাড়িতে সন্তান হয় না, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে সন্তান দান করব। আল্লাহ বলেন, যার যেটার মনের আরমান তুমি দোয়া করো, তুমি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার খালি হাত ঘোরাবো না। সুবহানাল্লাহ। তো যেমনই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলেন, যাও আমার নবী জাকারিয়াকে খুশখবরি দিয়ে দাও, আমি তাকে সন্তান দিয়ে দিলাম, আর ওর নাম ইয়াহইয়া রেখে দাও। আল্লাহর কোরআন বলছে ওর নাম কি? ইয়াহইয়া, আর ও বড় হয়ে নবী হবে। আল্লাহ কত বড় খুশখবরি দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মারিয়ামের কাছ থেকে কত বড় সবক পেয়ে নিলেন। আমি ওদিকে যাব না, আর ওদিকে কি হলো না হলো যাব না। এবার মারিয়াম আস্তে 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 বড় হয়ে গেল। আমরা সবাই জানছি, শরীয়তের কথাই জন্য বলি যে আমার আপনার বেটিরা যখন বড় হয়, ভাতিজি বড় হয়, বহিন বড় হয়, তো ওরকে মাসিক আছে। মাসিক যখন আসে তখন এটা ওরকে বালিকা সাবালিকা হয়, এটা হলো কি আলামত। সুবহানাল্লাহ। ঠিক মারিয়াম যখন সাবালিকা হয়ে গেল, মারিয়ামের খুন দেখা দিল। মারিয়াম খুন দেখে মনে কেমন কেমন করতে লাগলো, তো জানে না এটা কেমন খুন। এই জন্য প্রত্যেক মা খালাকে বলবো, যখন আপনার বেটিরা প্রথমে সাবালিকা হবে, ও তো জানে না যে কেমন করে কিভাবে পাক পবিত্র হইতে হবে, কিভাবে থাকতে হবে, তা আপনাকে ওই জিনিসটা বুঝাইতে হবে। এটা মনে করিয়েন না এটা বেটি, এটা ভাতিজি, কেমন করে না, শরীয়ত এটা বুঝাইতে হবে। মারিয়াম তখন হাঁটতে হাঁটতে খালার কাছে চলে গেলেন। খালাকে বলছেন, খালা গা, দেখ গে খালা, জীবনে কোনোদিন আমার রক্ত আসেনি, জীবনে কোনোদিন আমার খুন আসেনি। দেখ গে খালা, কেমন কেমন রক্ত চলে আসে। খালা গে, আমাকে কোন বেমারি হয়ে গেল গে খালা, আমি কোন মুসিবতে পড়ে গেল। এবার তখন মারিয়ামের খালা বলছে, বেটি রে, চিন্তা কর না রে বেটি, আফসোস করিও না রে বেটি, এটা কোনো বেমারি নয়। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত নারী যত মহিলা জন্ম দিয়েছেন, ওরকে আল্লাহ রাব্বুল আমিন এটা সিস্টেম করে দিয়েছেন, মাসে মাসে যখন সাবালিকা হবে, মাসিক হবে, হাজ হবে। এই বেটি মারিয়াম, তুমি এখন জওয়ান হয়ে গেছ, তুমি এখন সাবালিকা হয়েছ, এই জন্য তোমার রক্তটা আছে। বুঝিয়ে দিলেন কথা। সারা কিছু বোঝা পর ঠিক যেদিন মারিয়াম এখন পাক পবিত্র হবে, মা খালারাকে যেমন ফরজ গোসল করতে হয়, ওই মতো কি করতে হবে, হাজ মাসিক থেকে পাক পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করতে হবে। তাকে ফরজ গোসল করতে হবে। বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পর যখন গোসল করবে, তখন তাকে ফরজ গোসল করতে হবে। তো আমার মায়েরা খালারাকে কি করতে হবে, ফরজ গোসল করতে হবে। সেই পাক পবিত্র হওয়ার জন্য মসজিদের পাঞ্জরে একটা কল কিংবা একটা পুকুর ছিল, মারিয়াম ওখানে চলে গেলেন গোসল করার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। কেহ নাই মারিয়ামের সাথে, একলাই। যেমন সব দিনই যায়, সেদিনও চলে গেলেন হাঁটতে হাঁটতে। দেখেন আল্লাহর কোরআন বলেন, হাঁটতে 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 যেমনই গোসল করা মারিয়ামের হয়ে গেল, ঠিক মারিয়াম গোসল করে এখন বাড়াইবে, আর একটা সুন্দর নওজওয়ান, সুন্দর যুবক, দেখতে একবারে খুবই সুন্দর, মনে হয় চাঁদের মতন ঝকমক করছে, এরকম সুন্দর নওজওয়ান মারিয়ামের পাঞ্জরে হাজির হয়ে গেল। হঠাৎ করে মারিয়াম গোসল কনক থেকে বাড়াইছে আর পৌঁছে গেল ওখানে। ডরাবে না, ডরাবে না মারিয়াম, ডরাবে না, ডরাবে না। ও ডরিয়া গেল, দিল চমকে গেল। আর আল্লাহ, কি হয়ে গেল, কি হয়ে গেল, কে আইলো, কে? এবার মারিয়াম বলছেন, হে মানুষ, তুমি কে? তুমি মার ঘাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ঘাটা ছেড়ে দাও, ছেড়ে দাও।
তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তোমাকে তো আমি কোনোদিন জানি না, তুমি তো আমার এলাকার মানুষ নয়, এই গ্রামে তোমাকে দেখিনি, তোমার বাড়ি কোনটি? ছেড়ে দাও, ছেড়ে দাও, হটে যাও, তুমি আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা বলছেন কি জানেন? মারিয়াম সূরা পড়ে দেখবেন, উর্দু তরজমা, হিন্দি তরজমা, ইংলিশ তরজমা, যা আপনি পারবেন দেখবেন পড়ে। এবার ওই সুন্দর ঝকঝকে লোকটা কি বলছেন? হে মারিয়াম, চিন্তা করিও না তুমি, আমাকে বলে তুমি ডরাইও না, আমাকে বলে তুমি ভয় করিও না। মারিয়াম বলছে, কেন তোমাকে ডরাবো না, কেন দেখে ভয় করবো না? তুমি তো একটা জুয়ান মদলোক, তুমি তো অপরিচিত মানুষ, কেন তোমাকে ভয় করবো না? এবার নওজোয়ান বলছেন, মারিয়াম, আমি কোনো মানুষ নয় রে, আমি মানুষ নয়, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মানুষের রূপে তোমার কাছে পাঠালছেন, আর আমার নাম হলো জিবরিল ফেরেশতা। আমি জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি তোমার কাছে, আল্লাহ আমাকে মানুষের রূপে তোমার কাছে পাঠালছেন। এবার চিনার যখন হয়ে গেল, তখন মারিয়াম কইছে, কেন তুমি এসেছো? ওরে সুবহানাল্লাহ, জিবরিল ফেরেশতা বলছেন, তোমাকে বাচ্চা দেওয়ার জন্য এসেছি, ছেলে দেওয়ার জন্য এসেছি, তোমাকে বেটা দেওয়ার জন্য এসেছি। মারিয়ামের আরো মন খারাপ। হ্যাঁ, তুমি আল্লাহর ফেরেশতা বলছো, তুমি আমাকে বাচ্চা দিতে এসেছো, বেটা দিতে এসেছো মানে? বলছে, হ্যাঁ, তোমাকে বেটা দিতে এসেছি। মারিয়াম তখন বলছেন, হে ফেরেশতা, আমার তো বিয়া হয়নি, কেমন করে আমার বাচ্চা হবে রে? আমার তো বিয়া হয়নি, কোন পুরুষ আমার এখন পর্যন্ত আমাকে টাচ করেনি, হাত দেয়নি, আর আমি বজ্জলন মেয়ে লোক লয়, বজ্জলন বেটি ছেলে লয়, কোনো বেটি ছেলের বেটা ছেলের কাছে আমি মুখ পুরাইনি, আমি নিজের ইজ্জতটাকে মার্ডার করে দিইনি, তাহলে আমি কাহারের কাছে যাইনি, কেউ আমার কাছে আসেনি, আমার বিয়াও হয়নি, কেমন কইরা বিনা বিয়াতে বাচ্চা হবে? আরে বাচ্চা হওয়ার জন্য তো একটা পুরুষের দরকার, আমি বজ্জলন লয়, আর আমার কাছে অপর পুরুষও আসেনি, আর আমার বিয়া শাদিও হয়নি, কেন করে বাচ্চা হবে? এবার জিবরিল ফেরেশতা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাচ্চা হবে, আল্লাহর তরফ থেকে বাচ্চা হবে। এবার জিবরিল ফেরেশতা ওর কোখাতে কিংবা আঁচলে এরকম ভাবে একটা ফোঁক মেরে দিলেন, আল্লাহর আদেশে বাচ্চা হয়ে গেল পেটে। খালি ফোঁক মারাতে বাচ্চা হয়ে গেল। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? কমি আছে যে ভাই? একটা বুখারী শরীফের হাদিস আছে যে আল্লাহর রাসূল বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, খুবই গুনাহ করেছে, পাপ, খুবই গুনাহ, দুনিয়াতে কোনো এমন গুনাহ নাই যে মনে হয় করেনি, এত গুনাহ করেছে, কিন্তু মরার টাইমে আল্লাহর ডর ভিতরে তার সামনে হয়ে গেছে, আল্লাহর ডর। এবার মরার টাইমে তখন ওর বেটারাকে ডাকে বলছে, বেটা, জীবনে তো খুবই গুনাহ করেছি, নেকি করতে পারিনি বেশি, তো একটা কাম করিস তোরা। বলছে, কি জি আব্বা? ওই যেদিন আমি মরে যাব, আমার লাশটাকে তোরা জমিনে দফন করিস না। বলছে, কেন জি আব্বা, কি করব? বলছে, আমার লাশটাকে তোরা কি করবি? দফন করে দিবি না, আগুনে লকড়ি জমা করে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিবি। কিছু ছাই সমুদ্রে ফেলে দিবি, কিছু ছাই বাতাসে ছিটিয়ে দিবি, কিছু ছাই জমিনে ফেটে দিবি। বলছে, কেন জি আব্বা? বলছে, বেটা রে, এত জীবনে গুনাহ করেছি, যদি আল্লাহ যদি শক্তি রাখে, তাকত রাখে, আর আমাকে জিন্দা করে দেয়, তো জাহান্নামে পড়তে হবে। এই লেগে তুই পুড়িয়ে ছাই করবি, তো আল্লাহ ভিড়ি না পাই। হাদিসের কথা ঠিক। বাপ মরে গেল, বেটারা ওসিয়তের পর আমল করলো। ওসিয়ত বুঝেন? ওসিয়ত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন, আপনি একটা গার্জিয়ান, যেদিন মরে যাবেন, আপনার মাল থেকে প্রথমে আপনাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করতে হবে। মরে গেলেন, জমি জায়গা বাড়িঘর যা ছাড়লেন, কাফনের ব্যবস্থা আপনার মাল থেকে হবে। এক নম্বর, কাফনের ব্যবস্থা হয়ে দেখলেন মাল বেচা আছে। দুই নম্বরে, আপনার মাথাতে যদি কর্জা থাকে, কর্জা শোধ করতে হবে, কর্জাওয়ালাকে কর্জা দিতে হবে। বেটা বেটি কিন্তু এখনো ভাগ পাবে না। প্রথম কাফন, দুই নম্বরে কর্জা। এবার কর্জা শোধ করার পরও দেখলেন মাল বেচা আছে, তখন ওয়াসিয়াত পুরা করতে হবে। ওয়াসিয়াত কহে কি? বাপ মরে গেল, বেটা তোর ওই ভাইটাকে 1 কাঠা জমি দিয়ে দিস, বেটা তোর ওই চাচাটাকে 10,000 টাকা দিয়ে দিস, বেটা তোর ইয়াতিম ভাতিজাটাকে 50,000 টাকা দিয়ে দিস। মানে যেটা ওয়াসিয়াত করে গেল মরার টাইমে,
আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিয়াতকে পুরা করতে হবে। তারপরে 4 নম্বরে যদি মাল বাঁচে তখন বেটা বেটিরা ভাগ করবে, এটা শরীয়ত। এবার ওই লোকটা বলছেন যে আল্লাহ আমার বাপ তো মরে গেল, এবার এখন তো আমাকে হুকুম পালন করতে হবে। লোকটি জমা কইরা সবটি বেটারা কি করলে ওকে জ্বালিয়া পুড়িয়া ছাই করে, কেউ জমিনে পুঁতে দিলে ছাই গেলা, কিছু সমুদ্রে ভাসিয়ে দিলে, কেউ বাতাসে। ওর বেটারা বাড়ি পৌঁছেনি, আল্লাহ তাআলা আদেশ করছেন কাকে? রে পানি, পানি কার হুকুমে চলে? কার হুকুমে? আল্লাহ পানিকে বলছে। আজ দেখেন মাগরিবের আগে মনে হয় জালসা হবে না নাকি? মামুকে বারবার কইছি, মামু হিম্মত হয় নাকি করবো? বাচ্চা মামু দেখো সুবহানাল্লাহ হয়ে গেল, সুবহানাল্লাহ। নানা বলছেন যে সবকে এক অপরকে ফোন করতে বলছেন, চলো আল্লাহকে যেটা মঞ্জুর আছে হবে, সুবহানাল্লাহ হয়ে গেল, খারজা হোক। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে, এ পানি শোন, তোর কাম হইল পয়সা দেওয়া, কিন্তু তোর ভিতরে যেটা ছাই গেল আমি আল্লাহ আদেশ করে আমার সামনে হাজির করে দে। বাতাসকে আল্লাহ বলছেন, বাতাস তোর কাম হলো পয়সা দেওয়া, ছিটিয়ে দেওয়া, সব ছাই কোটাকে আমার সামনে হাজির করে দে। আল্লাহ মাটিকে বলছে, মাটি রে, সমস্ত ছাইগুলাকে আমার সামনে হাজির করে দে। সব ছাই এক জায়গাতে হয়ে গেল। তারপরে আল্লাহ বলছেন, এবার দেখেন কোন কোন এই শব্দের মানে হলো হয়ে যা। আল্লাহ বলছেন কোন হয়ে যাও, এই ছাই মানুষ হয়ে যাও, কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। যেমন কোন কথা বলা, আগে যেমন লোকটা ছিল ওই মতো আল্লাহর সামনে দাঁড় হয়ে গেল। এবার আল্লাহকে বলছেন, কি ব্যাপার, কি ব্যাপার, কেন এরকম করেছো? তোমার বেটা বেটিরা এরকম আদেশ কেন করেছো? আল্লাহ তো সবই জানছেন, তার মুখ থেকে শুনবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে সে লোকটা বলবেন, আল্লাহ জি সব তুমি জানছো রব্বুল আলামিন। জীবনে আমি এত গুনাহ করেছি, জীবনে আমি এত পাপ করেছি, আমি মনে মনে ভাবছিলাম তুমি আমাকে আর জিন্দা করতে পারবে না। আল্লাহ জি মরার টাইমে আমার চুরি করা গুনাহগালা মনে চলে এসেছে, আমার জেনা করা গুনাহগালা মনে চলে এসেছে, আল্লাহ ডাকাতি করা গুনাহগালা মনে চলে এসেছে, নামাজ ছাড়া গুনাহগালা মনে চলে এসেছে, রোজা ছাড়া গুনাহগালা মনে চলে এসেছে, সব জীবনের গুনাহ মনে চলে এসেছে। জাহান্নামের ডর হয়ে গেছে ভিতরে, কবরের ডর হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার কবরের ডরে, জাহান্নামের ডরে আল্লাহ তোমাকে এক বলে বিশ্বাস করেছে। আল্লাহ এই ডর বলে আমার ছেলেরা কিরকম কাজের আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন লোকটাকে বলবে, যা রে যা, যা রে যা। যখন তুমি আমাকে দেখে ডরালছো রে বান্দা, আমাকে দেখে যখন ভয় করেছো, মরার আগে যখন তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে যাও, 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 আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বাস 10টা হয়ে গেছে, আর 5 মিনিটে শেষ করে দেবো। মারিয়ামের পেটে সন্তান হয়ে গেল নাকি? আচ্ছা কহেন তো, মারিয়ামের পেটে যে সন্তান হইল ওর খালো জানে, খালা জানে, গ্রামের কোনো মানুষ জানে? কেউ জানে না। তো মারিয়ামকে ভালো কইবে কেউ? কেউ ভালো বলবে? ওরে সুবহানাল্লাহ। মারিয়াম কাঁদছে বসে বসে। মারিয়ামের দিন গেছে কে রাত গেছে মারিয়াম বুঝতে পারে না। মারিয়াম বলছেন, আল্লাহ আমার সমাজের ভেতরে কত নাম ছিল রব্বুল আলামিন, আল্লাহ জি আমাকে কত লোক ইজ্জত দিত, আজ আমার পেটের সন্তান, কেউ গ্রামের মানুষ জানে না যে তোমার পক্ষ থেকে আমার পেটের সন্তান এলো। হে রব্বুল আলামিন
কেমন করে আমার খালুকে মুখ দেখাবো, কেমন করে খালাকে মুখ দেখাবো, কেমন করে মাকে মুখ দেখাবো, কেমন করে গ্রামের মানুষকে মুখ দেখাবো, কেমন করে নামাজিরাকে মুখ দেখাবো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ তোমাকে মত দিয়ে দাও। আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম আমি আর বেজ্জতি আমি সইতে পারবো না। খালি বসে বসে কাঁদছে, আর কানবে না কেনে? কান্দারই তো কথা। ঠিক মারিয়ামের মাস চলে গেল, খালি কোরআনের কথা বলছি, মারিয়াম সূরা দেখবেন খুলে। মারিয়ামের মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিন্তু মারিয়াম যেমন 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 দিন যায়, মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়, মারিয়ামের শরীরের আকারটা কিন্তু বদলে যায়। ঠিক মারিয়ামের যেদিন 8 মাস 9 মাস হয়ে গেল, রে আল্লাহ, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল। আমার মায়েরা খালারা জানে, সন্তান যখন দুনিয়াতে আসে, মা খালারা কিন্তু ব্যথাটা জানতে পারে। মারিয়ামের যখন ব্যথা শুরু হয়ে গেল, মারিয়াম মনে মনে বলছে, আল্লাহ, এই আল্লাহ, আমি এখন কি করব? আমার যখন সন্তান দুনিয়াতে চলে আসবে, আমাকে 100 রকম সওয়াল দুনিয়ার মানুষ করবে, করবে না? যেমনি সন্তান আসবে বলে মারিয়াম কোহাতে কুণ্ঠে মুখ পুড়ালছিস, এটাই সওয়াল করবে। আল্লাহ কি করব? আল্লাহ আমার মরে যাওয়া ভালো, আল্লাহ আমি আর এরকম আমি সইতে পারবো না। কি করবে? মসজিদে থাকা তার হবে না। তখন শরমের কারণে যেমন দার্দ দেশে মানে ব্যথা চালু হয়ে গেল, মারিয়াম মসজিদ ছেড়ে দিলে, হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেশে আর থাকবো না, আর থাকবো না রে, আর থাকবো না, ঘুরে আসবো না। ওদিকে কোনো হয় আমি মরে যাব, আল্লাহ যদি মত দেয় আমি ওদিকে মরে যাব। হাঁটতে 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 এবার মসজিদ থেকে একটুখানি দূর বাইতুল্লাহ আমি একটা জায়গার নাম, ওই জায়গাতে যখন পৌঁছে গেল, ওরে আল্লাহ, মারিয়ামের পাঞ্জরে কিন্তু কেহ নাই, কোনো মা নাই, কোনো বহিন নাই, কেউ মারিয়ামের কাছে নাই, একাই। আল্লাহর আদেশে মারিয়ামের সন্তান হয়ে গেল ওখানে। নবী নবীর মতন না হবে, খুবই সুন্দর। ইউসুফ নবীর ব্যাপারে এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা দুনিয়াতে আধখানি সূরাত ইউসুফ নবীকে দিয়েছেন, আর আধখানি সূরাত যত আমরা দুনিয়াতে এসেছি, আছি, আসবে, সবাইকে দিয়েছে একটু একটু করে। তো মোবাইলে আমরা এক একটা দেখে পাগল হয়ে যায়, ওরে আল্লাহ, এত কি সুন্দর হইতে হয়, একটুখানি ভাববে এত সুন্দর। তো যাকে আল্লাহ আধখানি সূরাত দিয়েছে, ও কি হইতে পারে নাকি? সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম নবী হবেন, একটা নবী হবেন একজন। এবার খুবই সুন্দর, একবার মারিয়াম বাচ্চার দিকে দেখছে, মনে শান্তি আসছে, এত সুন্দর ছেলে। আর একবার নিজের বদনামিটা যখন মনে পড়ে গেল, আল্লাহ জি, এই ছেলেটাকে আমি এখন কি করব? আল্লাহ, এই ছেলেটা আমি এখন কি করব? ছেলেটা নিয়ে যেমন যাব, নানা রকমের কথা আমাকে লোকেরা বলবে, নানা এরকম চিন্তা ভাবনা করতে লাগলো। আল্লাহ তাআলা মারিয়ামকে বলছে, মারিয়াম, ইয়া তো কেন তুমি চিন্তা করছো, ইয়া তো কেন পেরেশান হয়েছো তুমি? মারিয়াম বলছেন, আল্লাহ কেন পেরেশান হব না, পেরেশান হওয়ারই যে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম, দেখো তোমার সামনে একটা শুকনা খাজুরের গাছ আছে। জি আল্লাহ, আছে। খাজুর ধরে আছে না? আল্লাহ বলছেন, মারিয়াম, তুমি বিসমিল্লাহ বলে খাজুরটাতে তুমি একটু হাত দিয়ে ঝোলাও, তোমার সামনে দিকে পাকা পাকা খাজুর পড়ে যাবে। আর তোমার সামনে দেখো ঝর্ণা একটা বইতে শুরু হবে, তুমি একটা পায়ের মেরে দাও, ঝর্ণা শুরু হয়ে গেল। আর শুকা গাছ থেকে খাজুর পড়তে লাগলো। আল্লাহ বলছেন, মারিয়াম, খাজুর গালা তুমি খাও, আর পানি গালা তুমি পান করো, আর তুমি নিজের মনটাকে ঠান্ডা করে দাও। এখানে আরো একটা কথা শুনেন, যে মা খালার খায় বাচ্চা হবে, বেশি বেশি করে খাজুর খাওয়াবেন তাকে, খাজুর টান শরীর বেঁচে শুকাইবে। এখন তো আমরা আদা চিনি খাওয়াচ্ছি, এটা ছুটে গেছে নাকি? আদা চিনি আগে খুব হইতো, কিন্তু এখন হয়নি। খারজা হোক। এবারে আল্লাহ তাআলা বলছেন, একে তুমি কোলে করে এখন যাও ফের মসজিদ, তুমি চলে যাও নিজের বাড়ি। বলবে, আল্লাহ কি করবো একে? ছেলের জবাব কেমন করে দেব? আল্লাহ মারিয়ামকে শিখেছেন, এক কাম করো, ছেলেটাকে নিয়ে যখন তুমি যাইবে, আর তোমাকে যেমন তেমন লোক কথা বলবে, যখন তোমাকে রাগাইবে, তো তুমি বলবে যে আমি রোজা করে আছি। একটা কথা তুমি বলবে ইশারা করে, আমি রোজা করে আছি। এর মানে ওই জামানাতে রোজা করে থাকলে বেশি আলতো ফালতো কথা বলতো না, ও রোজা করে আছি, তুমি একটাও জবাব দিবে না। ঠিক আল্লাহর কথা শুনে কি করবে? মনটাকে শান্তি দিয়ে ছেলেটাকে কোলে করে হাঁটতে শুরু করেছে। এবার যেমন গ্রামে সানিয়ে যাওয়া, গ্রামের মানুষ রাগাইতে লাগলো, মারিয়াম, ছাইলে তুমি কোনটা পাইলে?
শুরু হয়ে গেল। হবে না? হবে না? তুমি তো ছেলে তোমার কাছে ছিল না, কোনটা ছেলে পেলিলে? কোনটা তুমি মুখ কালো করেছো? কার কাছে তুমি গেছিলে মারিয়াম? ছেলে তুমি কোনটা পাইলে? মারিয়াম ছেলেটাকে কোলে লিয়াছি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, আর ছেলেটার দিকে ইশারা করে বলছে, এ গ্রামের ভাইরা, এ সর্দারেরা, এ মরলেরা, আমাকে বলিও না আমি রোজা করে আছি। এই ছেলেটাকে, ছেলেটা কোনটা থেকে এলো? এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই ছেলেটাই বলে দেবে আমি হলাম কে। গ্রামের মানুষের তো মন খারাপ হয়েছিল, আরো খারাপ হয়ে গেল। হারাকে বোকা মনে করেছে নাকি খেপা, যে ছেলেটাকে পুচ করো, বলে ছেলে কি কথা বলতে পারবে নাকি? যেমন কথাটা বলা। এবার মারিয়ামের কোলের ওই সন্তান কথা বলতে লাগলেন। কি বলতে লাগলেন? ও গ্রামের মানুষেরা, আমার মাকে খবরদার তোমরা গাল দিও না। আল্লাহ আমাকে নবী করেছেন, আমার নাম হলো ঈসা, আমি একজন নবী হব। আল্লাহ আমার নাম রেখেছেন ঈসা, আর আমি বিনা বাপের জন্ম, আল্লাহর আদেশ আমি জন্ম হয়েছি। আমাকে আল্লাহ নবী করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আদেশ করে এসেছি। আমার মা কোনো জায়গাতে মুখ কালো করেনি, আমার মায়ের নাজাইজ সন্তান আমি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। একটা ছোট বাচ্চা যখন কোলে কথা বলবে তো মানবে না কেউ? সবাই মানে যে আরে দুধ খাকা ছেলে, জীবনে কোনোদিন শোনেনি, কোলে গল্প করে চাই, যে গল্প করে দিলে খালি ওদিকের ঘটনা আর যাবো না, কি হলো না হলো। তো শেষ কথা, আজকে যে বিষয় আপনাদের সামনে রাখলাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন একজন নবীকে বিনা বাপে দুনিয়াতে জন্ম দিয়েছেন। মাশাআল্লাহ। মেলায় সময় হয়ে গেল, এবার কিছু দান আছে, আমি আপনাদের সামনে দোয়া করে দিই। মাশাআল্লাহ। 50 টাকা। আপনার ভাইকে বলছে দেখার নাই, আপনার গ্রামের মানুষকে বলছে আপনাকে দেখার নাই। দেখতে হবে কি? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখতে হবে। নবী আমার বলেছেন, হি আমার উম্মত রে, তোমাদের বেটি যখন দুনিয়াতে আসবে, কোনো বাড়িতে যখন বেটি জন্মগ্রহণ করবে, ওই বেটির বাপ তুমি মন খানা ভারী করিও না, মন খানা তুমি কালো করিও না, তুমি মন খানটাকে উদাস করিও না। নবী বলেছেন, যে বাড়িতে বেটি জন্ম নিল, এটা আল্লাহর তরফ থেকে একটা দয়া, আল্লাহর তরফ থেকে একটা রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নিয়ামত। নবী বলেছেন, উম্মত, বেটিকে তুমি যদি বড় করে কাপড় দিয়ে, খানা দিয়ে, তেল দিয়ে, সাবন দিয়ে তাকে তুমি যদি লালন পালন করো, আর বেটি যখন বড় হয়ে যাবে, ভালো একটা বাড়ি, ভালো একটা ছেলে, ভালো একটা জামাই দেখে যদি তার বিয়ে দিতে পারো, নবী বলেছেন, ও বেটির বাবারে, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার এই দুটা লোককে ইশারা করে বলেন, হো আমার উম্মত, দেখো এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরি হয়ে আছে, আমি নবীজি আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে বেটির মান সম্মানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দিলেন। দুনিয়াতে যার বেটি জন্ম নিয়েছে, বেটির পরে যদি মন না ভারী করে, বেটিকে ভালো খানা পিনে দিয়ে বড় করে বিয়ে শাদী দিতে পারে, তাহলে নবীর সাথে জান্নাতের ভিতরে পড়োশি হয়ে থাকবে। সুবহানাল্লাহ। একটা হাদিস হলো, এই দুনিয়াতে সব থেকে মহাঙ্গা কি এখন? সোনা, চাঁদি, হীরা, মতি, জমিন, জায়গা, বাড়ি, ঘর, সব থেকে গেলে দামি জিনিস নাকি? কিন্তু নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত, সোনা দামি নয় রে, চাঁদে দামি নয়, হীরা দামি নয়, মুক্তা দামি নয়। নবী আমার বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার বিচলা টোলা গ্রামের মায়েরা খালারা শোনেন, পিপাল টোলা চিনিয়ারাইকার মায়েরা শোনেন, এলাকার মায়েরা খালারা শোনেন। নবী আমার বলেছেন,
আপনার কানে যেটা সোনা আছে, যেটা বালি লাগা আছে, সেটা আপনার থেকে বেশি দামি লয়। আপনার গলাতে যেটা হার আছে, সোনার হার আছে, পান আছে, এটা আপনার থেকে বেশি দামি হইতে পারে না। আপনার লাকে যেটা নাকের আছে, নাকমণি নাকফুল আছে, এটা আপনার থেকে দামি হইতে পারে না। কি দামি? ফাতেমা নামে দামি নয়, জায়েদা নামে দামি নয়, যার নাম সলেহা সে দামি নয়, যার নাম হাবিবা সে দামি নয়, যার নাম ওয়াসিলা সে দামি নয়, যার নাম হাবিবা সে দামি নয়। দামি কে হইতে পারে? নবী আমার বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর জমিনে আকাশের তলাতে 3 নম্বর বেটা এটা নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। মঞ্জুর নানার এটা ছোট বেটা, যার নাম গুধা, আসল নাম শাহাবুদ্দিন নাকি? 2000 টাকা এখন জমা করে দিলে। মাশাআল্লাহ। কুরসি লে বসে যাও, সব কুরসি গালা লে বসে যাও এখানে সুন্দরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় রব্বুল আমিন। 2000 নয়, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, এরা গরিব মানুষ, খাটে খায়। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা, তোমার ঘরকে কত ভালোবাসে রব্বুল আলামিন। আল্লাহ তাকে খাটাতে বরকত দাও, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো। এই রব্বুল আলামিন, মাকে ভালো রাখো, আব্বাকে ভালো রাখো, বাড়িতে সুখ শান্তি দাও, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো। সুবহানাল্লাহ। আমার নানা দেখেন, নাইমুদ্দিন সাহেব উর্ফ কালু, মসজিদের সামনে, বড় মসজিদের থেকে আজ থেকে মোটামুটি 5-7 দিন আগে একদিন চক যাচ্ছি তো কইছে, ভাই তোমার নানির লেগে আমি 1000 টাকা তোমাকে মসজিদের ছাদ পিটাতে দেবো। এত কষ্ট করে নানা সে একবারে ম্যাচ চালু হওয়া পরে এসে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আর নানার আসা যাওয়াকে তুমি কবুল করো, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ নানিকে মুসিবতে ফেলে রাখিও না। আল্লাহ দুনিয়ার জীবন ভালো হয়, আল্লাহ তাকে ভালো করো, আর আখিরাতের জীবন যদি আল্লাহ ভালো হয়, তাকে তুমি দুনিয়াতে কষ্ট দিও না রব্বুল আলামিন। এই আল্লাহ, যতদিন হায়াত দিয়েছো তুমি সহি সালামত রাখো, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাইবুর ভাই 2000 নাকি? আচ্ছা চলো ঠিক আছে, মাশাআল্লাহ। এ আল্লাহ দেখো, হাইবুর ভাই আমার 2000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে গেল। আল্লাহ 2000 নয়, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার, করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। কেউটা? আচ্ছা, আমার মাওলানা শামীম আক্তার সাহেব 5 বস্তা এই মসজিদের জন্য সিমেন্ট জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার মাওলানা শামীম আক্তারকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আল্লাহ জি, মানুষ যখন মরে যায় কোন রকমের মদত, কোন রকমের সাহায্য পায় না আল্লাহ। আল্লাহ তার নামে যদি দোয়া করা হয়, তার জন্য যদি দান করা হয়, এই 2টা জিনিস কবরে পৌঁছে, তাছাড়া কিছু পৌঁছে না। আল্লাহ ভালোবাসা ছেলে আব্বাকে মনে পড়ে গেল, আব্বার জন্য 300 টাকা জমা দিয়ে গেল। আল্লাহ 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমার ভাই মকবুল হোসেন 5000 টাকা জমা করেছেন, ও 3-4 দিন আগে দিয়ে দিয়েছে বাড়িতে যা। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার ভাই মকবুল হোসেন 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 5,000 নয়, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি, বেটি আমার বেমারে হালাতে আছে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জানের সার্জান। আল্লাহ নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আল্লাহ জি, মায়ের মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ মাকে যতদিন হায়াত দিয়েছো, আল্লাহ মাকে তুমি সহি সালামত রাখো। আল্লাহ মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ ভাইকে আমার ভালো রাখো। আল্লাহ বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ বেটা বেটি বেবি বাচ্চাকে ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ভাতিজা মকবুল হোসেনের বেটা, বড় বেটা মোহাম্মদ সাদিক 3,000 টাকা উনিও দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ওই আল্লাহ 3,000 নয়, 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ খাটাতে বরকত দাও, মুসিবত বালাকে দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আরো একটা দান আমার মামু মুখলেস, মোহাম্মদ মুখলেস উর্ফ বাবলু, বাবলু না পদমী নাম নাকি, 3,000 টাকা উনিও জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 3,000 নয়, 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজে সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, এখন যারা যারা দিবেন একটু লেখা রাখেন। ইনশাল্লাহ আমি এখন কিছু আপনাদের সামনে কোরআন হাদিসের কথা রাখবো, তারপরে তখন ইনশাল্লাহ আমি শেষের দিকে আবার দোয়া করে দিব। তাহলে মেলায় জায়গাতে, মেলায় জালসাতে ছাগল কিন্তু পাওয়া যায়। আজ আমারকে বিচলা টোলা গ্রামে কোনো মা খালা নেই যে একটা ছাগল দান করবে, মানে ভরে দিয়ে দিবে, খালি কহে দিবে যে মালান একটা ছাগল দিয়ে দেন, যা পাঁঠি হোক চা খাসি হোক। খাইরেগঞ্জ মাদারসা, সুবহানাল্লাহ, ছাগল চাইনু ছাগল পাওয়া গেল, কোন একটা কেউ গরু দিবে না জি, তো 4 দাঁতের একটা লোক গরু লেসে দিয়ে দিল একটা, সুবহানাল্লাহ। এরকম দান মা খালারা করে। মা খালারা হার দান করে, কানের দান করে, লাখের দান করে, পায়াল দান করে, তারপরে কাঁসা বদনা, ছাগল বকরি এগুলা ওর দান। হ্যাঁ, চাল গালা 5 কিলো 7 কিলো 10 কিলো করে মা খালারা দিয়ে পাঠাইবে। 2 বড়া 4 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবে ইনশাআল্লাহ। 100 বড়া না হলেও কমসে কম মা খালারা 50 বড়া সিমেন্ট আপনারা দিবেন, জরুর দিবেন। এখন না হলে ভরে দিবেন, কিন্তু দিবেন ইনশাআল্লাহ তাআলা, তাও চলবে। হ্যাঁ, না তো হারা বেচে ওকে মসজিদে না লাগাবো। হ্যাঁ, যদি ছাগল ভরা থাকছে না ভরাবার সাথে মতলব না, ওকে বিক্রি করে মসজিদে লাগাবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ, বেচে নেবো ইনশাআল্লাহ। আগে দেখ তো মা খালারা, আর দিবে ইনশাআল্লাহ। মেলায় মা খালা আছে, একটা ছাগল ভোর হইতে হইতে দিবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ দিবে, মেলা জায়গাতে পাওয়া গেছে। তো খারজা হোক, আজকে আমি আপনাদের সামনে বলবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন নবীকে বিনা বাপে দুনিয়াতে জন্ম দিয়েছেন, পয়দা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানুষকে 4 রকম করে আল্লাহ তাআলা দুনিয়াতে জন্ম দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন যে কাহকে খালি বেটা দান করেছেন, আছে না নাই? ওর ছাক্কা বেটা 8টা 10টা 9টা 5টা 2টা 1টা, মানে খালি বেটা আল্লাহ দিয়েছেন, বেটি দেয়নি একটাও।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে কিছু মানুষ এমন জন্ম দিয়েছেন যে যাতে তার শুধু বেটি, একটাও বেটা নাই। আছে না এরকম দুনিয়াতে মানুষ? এক প্রকারের মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে জন্ম দিয়েছেন যে বেটাও আছে আর বেটিও আছে, নাকি? বেটাও আর বেটি। আর এক প্রকারের মানুষ আছে যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিচ্ছু দেয়নি, বেটাও দেয়নি বেটিও দেয়নি। কিন্তু এই দুনিয়াতে যদি কোনো মানুষের খালি বেটি হয়ে যায় তো ওকে ঘুঁচা মেরে মেরে কথা বলে, কে বলে না? একটু যদি খালি তার দ্বারা থেকে কোনো ভুল হয়ে যায় তো মানুষেরা ঘুঁচা মারবে। পড়োশির সাথে যদি ঝগড়া হয়, জায়ের সাথে ঝগড়া হয়, নন্দার সাথে ঝগড়া হয়, শাশুড়ির সাথে ঝগড়া হয় তো কি বলবে জানেন? এ লিস্সি লাগানি বেটি বিয়ানি, তোর মুখ, তোর পেট থেকে খালি বেটি হয়েছে রে লিস্সি লাগানি, তুই কি বেটার মুখ দেখতে পাবি? এই দেখেন ঘুঁচা মেরে মেরে কথা। আর যদি আল্লাহ কাউকে খালি বেটা দেয় তো কি বলবেন? বিচার পঞ্চায়েতে যে যদি বসে, আরে তুই তা আটকুর, তোর মতন মানুষকে আল্লাহ তাআলা বেটি দেয়নি, তুই একটা কথা বলতে পারবি না, খবরদার বিচারে বসে। আর যার বেটা হয়েছে বেটি হয়েছে ওকে আর বলবে না। আর এক প্রকারের মানুষ আছে যাকে আল্লাহ কোনো সন্তান আওলাদ দেয়নি, ওকে ঘুঁচা মারবে। বুঝতে পারছিস? ওর দ্বারা তো মানুষ ভুল হইতে পারে, ওর দ্বারা থেকে বুঝতে পারছিস? আবে আর দিলে দয়া ময়ে নেই লেগে আল্লাহ একটা ছেলে দেনি, এগুলা বলা ভুল, এগুলা বলতে হয়নি। তো চার রকম মানুষ হয়ে গেল। এক প্রকারের মানুষ আল্লাহ কাউকে শুধু বেটা দিয়েছেন, এক প্রকারের মানুষ আল্লাহ কাউকে শুধু বেটি দিয়েছেন, এক প্রকারের মানুষ আল্লাহ বেটা বেটি দুটাই দিয়েছেন, আর এক প্রকারের মানুষ শুধু ওকে বাঁঝ করে রয়েছে, একটা সন্তান দেয়নি। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে যে আমাদেরকে জন্ম দিয়েছেন, মানুষকে জন্ম দিয়েছেন, তো এটাও চার প্রকার। এক প্রকার জন্ম বাপ ও নেই মাও নেই, বিনা মায়ে বাপে আল্লাহ মানুষ তৈরি করেছেন। বলেন তো সেটা কি? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম, যাকে আবুল বাশার বলা হয়েছে, এক নম্বর দুনিয়াতে মানুষ ওইটাই। মাটি থেকে আল্লাহ পয়দা করেছেন ওকে, ওর মাও নেই বাপও নেই, বিনা মায়ে বিনা বাপে আল্লাহ ওকে জন্ম দিয়েছেন। এটা সওয়াল জীবনে মনে করে থাকবেন, ওইটা সবারই বাপ। আর একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে ওর বাপ আছে কিন্তু মা নাই, বাপ আছে মা নেই। সেটাকে মা হাওয়া আলাইহাস সালাম, ওটা ফের ওর স্বামী। হালাল হারামের দিকে যায় না, আল্লাহ তৈরি করেছেন। বলবেন কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম নবীকে জন্ম দিলেন, পয়দা করলেন, তো ওর বাঁ দিকের রিড়ের, মানে বাঁ দিকের শরীরে বোঝে রিড়ের হাড্ডি টেঁড়া হয়, সব থেকে টেঁড়া, ওর থেকে টেঁড়া কিছু নাই। তো ওই টেঁড়া হাড্ডি থেকে মায়ের লোকের জন্ম, মা হাওয়াকে আল্লাহ পয়দা করেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, মায়ের লোকের জন্ম হলো টেঁড়া হাড্ডি থেকে, এই লেগে টেঁড়াকে সোজা করতে যায় না বেশি। মানে মায়ের লোক তো ভুল করবে, জিদ হবে, জিদ হয়ে যায় না, কাপড় লিব তো লিব, আই চুরি লিব তো লিব, ভাইয়ের বিয়ে খাইতে যাব, কাপড় যদি না লিয়ে দাও এই তো আমি শত্রু। হয়েছে না? হয়নি? পুরুষকে বলবে তোর কথা শুনবো না রে মরা, তো শুনবো না। মানে এমন মা খালার অবস্থা, যদি পুরুষের সাথে রেগে যায়, যা জাঠানির সাথে রেগে যায়, শাশুড়ির সাথে রেগে যায়, জি তুই ভালো খতম, এখন তুই টাকার শুরু। হয়েছে না? হয়নি? জি যা সব শেষ যে তুই টাকার শুরু হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, পুরুষকে পুরুষ, মায়ের লোকের জন্ম হলো টেঁড়া হাড্ডি থেকে। এই লেগে ওরা ভুল করবে, ওরাকে বুঝিয়ে সুঝিয়ে পটিয়ে সটিয়ে যত তুমি কাম নিতে পারো, খালি ঠুক ঠুক করে মারিও না, ঠুক ঠুক করে গাল দিও না। বেশি এরকম ঠুকঠাক করো তো ভেঙ্গি যাবে, মানে কি তালাক হয়ে যাবে, রিস্তা ভেঙ্গি যাবে। এই লেগে টেঁড়াকে সহ্য করতে যায় না। তো দুটা হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে মানুষ জন্ম দিয়েছেন, মাও আছেন বাবাও আছেন। যেমন আপনারা, আমরা, আমাদের মা বাবা আছেন না নেই? আমরা মা বাবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমরা জন্ম নিয়েছি। 3টা হয়ে গেল। 4 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মা আছে কিন্তু বাপ নেই। বলবেন হ্যাঁ মাওলানা এটা কেমন কথা? আরে বাপ না থাকলে ফের কেমন করে
সন্তান পয়দা হবে। তো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিনা মায়ে বিনা বাপে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, তো ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বিনা বাপে তৈরি করতে পারবেন না, জন্ম দিতে পারবেন না? আরে ওর মাও নেই বাপও নেই, যদি থেকে করতে পারে তো এখানে তো সব মা তো আছে। বলবেন এর প্রমাণ হাদিস কোরআন দিয়ে আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা কথা বলি, এই জামানাতে যেটা বর্তমান জামানা চলছে, সব থেকে সস্তা কি জিনিস কহেন তো আপনারা? ওয়ার থেকে সস্তার কিছু নেই দুনিয়াতে। সব থেকে দুনিয়াতে এখন সস্তা, ওয়ার থেকে সস্তার দুনিয়াতে নেই কিছু। কিন্তু আল্লাহ খুব দাম বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রসুল দাম বাড়ালছেন। সেটা হলো আমার আপনার বেটি। দুনিয়াতে যত বেটি ছেলে আছে নেই, একটা খালি যদি বেটা ছেলে পয়দা হয়ে যায়, ওর বাপের মুচ না থাকে, তার তেল দিয়ে খালি সকাল সন্ধ্যা খালি পাক দিয়ে যায়, 5 লাখ টাকার টিকিট ফেঁসে গেছে, পাবোই পাবো। আর যদি বেটি হয়ে যায় ওর মন খারাপ। আর মন খারাপ হবে না কেন? সমাজ এত রকমের জুলুম করছে, সমাজ বেটির বাপের পরে এত জুলুম করছে, এত অত্যাচার করছে বেটার বাপ, যে কেন মন খারাপ হবে না? মন খারাপ হওয়ারই কথা। এখনকার জামানাতে দেখেন, যদি একটা বেটি ছেলের বিহা লাগে, আর যদি বেটির বাপ 1 টাকাও যদি বেটার বাপকে না দেয়, তা 5 লাখ টাকা খরচা হচ্ছে না, হয় না? এখনকার বেটির বিহাতে 5 লাখ টাকা একবারে হাসতে খেলতে খরচা। 5 লাখ টাকা খরচা হবেই। কত মহাঙ্গা হয়ে গেছে। এবার যার 2টা বেটি, যার 3টা বেটি, যার 4টা বেটি, যার 5টা বেটি, এবার ওর অবস্থা কি হইতে পারে? সুবহানাল্লাহ। আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। কাহরির মাথা যদি লাগে, মাথা দরদ করছে, ডাক্তারের কাছে যাই আমরা, বা ডাক্তারকে ফোন করে খুব ডাকি, বা মেডিকেলে যাই, যাওয়ার পর কি বলি, ডাক্তার সাহেব খুব জ্বর, কাল থেকে একবারে শরীরটা মনে হয় মসমস করছে আর মাথা ভারী আছে, টাকা দেন। আপনাকে দাওয়া দিয়ে দিলেন, দাওয়া দেওয়ার পর বলবেন কয় টাকা লাগবে ডাক্তার সাহেব? না তো 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যেমন দাওয়া নেবেন। এবার আপনাকে বলি, দাওয়া নিলেন কেনে? জ্বর দূর হওয়ার লেগে। দাওয়া নিলেন কেনে? শরীরকে আরাম দেওয়ার লেগে। দাওয়া নিলেন কেনে? মাথাতে দরদ দূর করার লেগে। এবার টাকা দিলেন, তাহলে আপনাকে দাওয়া দিলে, দাওয়া খেয়ে কতক্ষণ আরাম পাবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, ফের বেমার পড়ে মানুষ, হয়েছে না, হয়নি? এবার আপনি কহেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বেটি ছেলেকে বলছেন, একটা মহিলাকে বলছেন, একটা পুরুষকে, হে পুরুষ, একটা বেটি ছেলে একটা পুরুষের জন্য হলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে বেশি দামি। কত বড় দামি জানেন? দোকান মেডিকেলে যে ট্যাবলেট খাইবেন, আপনার শরীর খালি আরাম দিবে, কিন্তু একটা মেটি ছেলে কত আরাম দিবে? আপনি কামে চলে গেলেন চকে, আপনার জন্য নাস্তা হয়েছে না, হয় না? এবার আপনাকে দুনাই, যদি বাড়িতে একটা যদি আপনি রাসইয়া অর্থাৎ যদি একটা বাবুর্চি রাখেন খানা পিনা বানার জন্য, কমসে কম 5,000 টাকা নেবে। কি মামু, লিবে কি লিবে না? একটা যদি রাসইয়া খানা পিনা বানার জন্য রাখেন তো 5,000 লিবে কমসে কম। এবার 5,000 একটা খানা বানার জন্য আলাদা করে আপনি থইলেন না, খানা কে বানিয়ে দিচ্ছে? বিবি বানিয়ে দিচ্ছে। এবার আপনার কাপড় যখন কালো হলো, তো সাফ কে করছে? বিবি করছে। একটা যদি ধুবিকে কাপড় যদি আপনি প্রত্যেক দিন 2 দিন 4 দিন পর যদি সাফ করতে যান, বা একটা চাকর থন কাপড় সাফ করার জন্য, তো কমসে কম 5,000 লিবে। একটা ধুবির কাম করছে কে? বিবি। একটা বাবুর্চির কাম করছে কে? বিবি। এবার আপনার বাড়িতে আপনার সন্তান, আপনার বেটা, আপনার বেটি, আপনার ছেলে, আপনার মেয়ে আছে, তার দেখাশোনা কে করছে? তেল মাখাইছে, গোসল করাইছে, কাপড় সাফছে কে? একটা বিবি। ছেলে পেলাকে যদি দেখাশোনার জন্য একটা যদি চাকর থেন, তো ওকে কমসে কম 5 থেকে 10,000 লাগবে। আপনার বাড়ি ঘর ঝেড়ে দেওয়ার জন্য, আপনার গোবর খালা তোলার জন্য একটা যদি দাসী বাড়িতে রাখেন, তো ওকে 5,000 লাগবে। এবার ধরেন কতটি টাকা আপনার বাড়িতে বাঁচছে। এতটাই জিনিস, এর থেকে আরো বেশি বেশি গুণ আছে, আমি সব কথা বললাম না। এত এত গুণ থাকা সত্ত্বেও একটা বেটি ছেলেকে যখন আমরা বিয়ে করতে যাই, তখন বলছি 3 লাখ টাকা আগে লাগবে, না হইলে পরে বিয়ে হবে না। খুব সুবহানাল্লাহ। দেখেন আমাদের অবস্থা কোথায় চলে গেছে। আজ থেকে 1400 1450 বছর আগে, যেখানে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই মক্কা নগরে মক্কার মানুষেরা বেটির কথা শুনে, কিছু কিছু মানুষ এমন ছিল বেটির কথা শুনে
বাড়িতে বেটি জন্ম হয়েছে, বেটিকে কি করত? জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দা দফন করে দিত। এরকম জুলুম অত্যাচার করত। বাড়িতে যদি খালি শুনতো যে আমার বাড়িতে বেটি জন্ম হয়েছে, মাথা খারাপ, মুখ কালো হয়ে যেত, গেরাম দিয়ে হাঁটতে পারত না। গেরাম দিয়ে হাঁটতো তো এটা চিন্তা ভাবনা করতো কে আমাকে কখন কোন ঘুচা মেরা কথা হবে। আর লোকেরা বলবে, আরে দেখ 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 দেখ, আরে দেখ সুলেমান চলে গেল, আরে দেখ জলিল চলে গেল, আরে দেখ দেখো আব্দুর রহমান চলে গেল, আর বাড়িতে বেটি জন্ম হয়েছে। মানুষেরা ঘুচা মেরে মেরে কথা বলছে। যখন এরকম ভাবে বলতে লাগলো, নবীজি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে কত মান সম্মান বাড়ালেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবার দলেরা, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, বেটি বাড়িতে জন্ম হতে গেলে তোমরা মনটাকে ভারী করিও না। বেটি যদি বাড়িতে জন্ম নেয়, খবরদার গে মা, আমার মাকে বলবো, খালারাকে বলবো, বোনেরাকে, নানিরাকে বলবো, আমার ভাইয়েরাকে বলবো, আপনার পড়োশে কি বলছে দেখার নাই।